নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে এসেছি একটা খুব সুন্দর রেসিপি যেটা ছোটোবেলা থেকে মায়ের হাতে অনেকবার খেয়েছি। আজ নিজেই ট্রাই করছি। কিচেনে আমাদের এই রেসিপিটা বানানোর জন্য সমগ্র উপকরণগুলো খুব সহজেই উপলব্ধি হয়ে যায়। এটা বানানোর জন্য নিয়ে নিচ্ছি 200 গ্রাম চিংড়ি মাছ, মাঝারি সাইজের, খোসা ছাড়িয়ে ধুয়ে। এটাতে দিয়ে দিচ্ছি আমি আধ চা চামচ হলুদ গুঁড়ো, সাথেই দিয়ে দেব পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে চিংড়ি মাছগুলোকে মাখিয়ে 10 মিনিট আমরা রেখে দেব। এবার যা করব, আমরা নিয়ে নেব একটা মিক্সিং বোল। এখানে দিয়ে দেব 2 টিস্পুন কালো সর্ষে, আর নিয়ে নেব 2 টিস্পুন হলুদ সর্ষে, কালো সর্ষে দুটোর সাথে আমরা অ্যাড করে দেব 1 টিস্পুন পোস্ত আর সর্ষের সাথে দিয়ে দেব খানিকটা সর্ষের তেল দেওয়ার পর আমরা এখানে অ্যাড করে দিচ্ছি 4-5টে ছোট সাইজের কাঁচা লঙ্কা। পেস্টটা ভালোভাবে যেন হয় তার জন্য খানিকটা জল অ্যাড করে দেব, তারপর দিয়ে দেব পরিমাণ মতো নুন। সুন্দর একটা পেস্ট তৈরি করে নেব। তারপরেই যেটা করব, আমরা নিয়ে নেব কুমড়ো পাতাগুলো। এভাবে করে আমি 3টে কুমড়ো পাতাকে ধুয়ে নিয়েছি। তার উপরেই চিংড়ি মাছগুলোকে সর্ষের পেস্টে চুবিয়ে কুমড়ো পাতার উপর এভাবে সাজিয়ে দেব, আর উপর থেকে একটু ছিটিয়ে দেব সর্ষের তেলটা দেওয়ার পর আমরা কুমড়ো পাতাটাকে চারিদিক থেকে মুড়ে নেব, দিয়ে ভালোভাবে সুতো দিয়ে এটাকে বেঁধে নিতে হবে, যাতে চিংড়ি মাছ বা পেস্টটা বের হয়ে না আসে। তারপরেই যেটা আমাদের করতে হবে, চুলোর আঁচ জ্বালিয়ে আছে আমরা একটা পাত্র নিয়ে নেব। ওখানে দিয়ে দেব খানিকটা জলটা ফুটে উঠলেই জলের মাঝখানে একটা কৌটো, এইভাবে কৌটোর ঢাকনা রেখে তার উপরেই একটা স্টিলের প্লেটে আমরা কুমড়ো পাতায় মোড়া চিংড়ি মাছগুলোকে রেখে উপর থেকে ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচে 15 to 20 মিনিটস কুক করে নিলেই তৈরি হয়ে গেল আমাদের সুস্বাদু কুমড়ো পাতায় মোড়া চিংড়ি মাছের ভাপা। গরম ভাতের সাথে পরিবেশন করুন, খেয়ে অনেক ভালো লাগবে। রেসিপিটা পছন্দ হলে একবার ট্রাই করে দেখবেন। আর আমার এই রেসিপিগুলো যদি আপনাদের পছন্দ হয়, দয়া করে আমার পেজটাকে ফলো করবেন আর শেয়ার করে দেবেন। এভাবেই আমি আগামী দিনে আরও নতুন নতুন রেসিপি নিয়ে হাজির হব আপনাদের কাছে। ধন্যবাদ।